এটা তো 1 কেজি নাকি? মানে 1 কেজির মধ্যে ডালটা কত? ডালটা আপনার ডালটা 600 গ্রাম ডালটা রং আপনার আছে 600 গ্রাম ডালটা। আচ্ছা এই গরমের মধ্যে থাকতে নাকি? আচ্ছা এই যে এই গ্রান হওয়ার জন্য কি দিছো? মানে ঘিয়ের ফ্লেভারের জন্য মিক্সকারও আছে। আমার তো মনে হয় না কোনো ঘিই নাই আমার। আছে সত্য বলো, আর মিথ্যে কথা বলো না। ঘি দেও না এনে, ঘিয়ের চরিত্র এটা এরকম থাক কোনো কিছু আছে এর মধ্যে? হ্যাঁ মামা এটা 2 নাম্বার দিনে আমি শেয়ার করছি মামা। আগে তো কইতাম আমাদের বিচারে আমাদের না 2 নাম্বারের মধ্যে কট্টু কেন আছে? 2 নাম্বারের মধ্যে জাত আছে যে পুরাটাই ডালটা কিনা, ঘিয়ের কোনো অস্তিত্ব নাই মনে হয়। কি আছে মামা, কি ছাড়া গেছে ফ্লেভার বেরিয়ে কট্টু দিছো ফ্লেভারটা, মানে পরিমাণটা কি দিছো তুমি? তুলছো না কি বানাইছো না তুমি? আমরা কিনা নেই, কার কাছ থেকে নিছো? কিনা দাও যে এইসব দোকানতে নেই ওই মনে করো হিসাব দন্তে কি নিছো? হ্যাঁ 250 দিয়া, হ্যাঁ পরে এটা নিয়ে আবার এটা লই কারবার করো, মিলাইলে হয়ে যাবো। দুধ জাল দিলে শরৎ আরে এর শর্তে কোন সময় বানাইবো কি পরিমাণ আয়ে এরা নিজেরাই মনে করেন আবিষ্কার করে। আপনি একদিন গেলে এরা পরে কই বেছে কি সঙ্গে আয়ে ঢাকা লই যায় সিলেটে বেশি যাও তুমি যাও। আরো কি ঘি কেনার স্বাদ আছে আপনার? এই যে ঘি, এই ঘি বিক্রি করতেছে, এখানে ঘিয়ের কোনো অস্তিত্বও নাই। শুনলেন তো তার বয়ান। এখানে 140 টাকা কেজি ডালডা। এখন আপনি বলবেন আরে ভাই ডালডা তো শরীরের জন্য তো ক্ষতিকর না, তো আপনি খান। এখন আপনি 140 টাকার ডালডাটা তার কাছ থেকে 700, 800, 900, 1000, 1200 এর ভিতরে কিনতে যাবেন কোন দুঃখে? এখন সে তো ঘিয়ের ফ্লেভারটা কি করে অন্য জায়গা থেকে কিংবা অন্য দোকান থেকে অন্য ঘিয়ের একটু কিনে লয় 250 গ্রাম 200 গ্রাম, এটা সে বলছে তার স্বীকারোক্তিতে। তারপরে ফ্লেভারটা একটু মিক্সড করে উপরের দিকে রাখে আর নিচে সব ডালডা মালটা বাটার অয়েল ডালটা যে নামে বুঝেন মারি দেয়। এবার এইভাবে সে তো বললো এইভাবে ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কারবার চলছে। এখন আপনি ঘি কেনার আগে আপনি 3000 বার ভাববার বিনীত অনুরোধ রাখছি। সরের সত্যিকারের ঘি যদি আপনি তৈরি করেন ঘরে, একবার তৈরি করে দেখবেন মিনিমাম 1500, 1600, 1700, 1800, 1900, 2000 মতো খরচ পড়বে। দুধের দাম যেহেতু ওঠানামা করে এই জন্য আমরা লিস্টে করলাম। তাহলে আপনি কিভাবে 600 টাকায়, 700 টাকায়, 800 টাকায় ঘি লন? আপনি স্বাদের ঘি আপনার কে বলছে? একটু বুঝা শুইনা দেখা লইয়েন, আপনার কষ্টের টাকা যেন এরকম 2 নাম্বারই প্রোডাক্টে না আসে। এবং এই যে বিক্রেতা আসছিল এবং তাকে ধরা হলো এবং তার এই 2টা ঘি যে, কারণ সে অন্য কারো কাছে নিকট হস্তান্তর করবে, সে এখান থেকে মাপ চায়া গেছে, কিন্তু তার 2টা ঘি তার হাতে দেওয়া হয় না। এই 2টা একবারে ফেলে দেওয়া হবে, কারণ এই 2টা সে এখান থেকে ছেড়ে দিলে আর দিকে বিচার যাইব, কারণ এদের কোনো চরিত্র নাই। এরার নামে মিছিল হবে ফুলের মতো চরিত্র, আব্বাস ভাইয়ের চরিত্র, কিন্তু এরম আব্বাস, জালাল, দুলাল, আলাল যে নামে আপনি চিনেন, এরা এইভাবে প্রতারণা করে আসছে সারা বাংলাদেশে। এখন কে আসল, কে নকল, কে সত্যিকারের ঘি দিচ্ছে সেটা আপনি যাচাই করে নেন। আমি তো বলতে পারবো না অমুক আসল অমুক নকল। প্র্যাকটিক্যালি ধরার পরে আমি কথা বলি, ধরে জিজ্ঞাসাবাদের সূত্রে সে আর বলতে পারে না, লাস্টে সব টটর করে করে সব বলে দিছি সত্য কথা, সেগুলো শোনাইলাম। এবং আপনাদেরকে জন্য আরও একবার সতর্কবার্তা, ঘি কেনার আগে আপনি ভাবুন ডালডা কিনছেন নাকি ঘি কিনছেন। আপনাকে আমি বলে দিতে পারি বাংলাদেশে যে 700-800 টাকায় ঘি বিক্রি হচ্ছে 99% ভেজাল। সত্যিকারের ঘি একবার ঘরে তৈরি করে দেখেন কত টাকা পড়ে। হ্যাঁ, এটা মানে 1000-এর উপর 1200, 1300, 1400 টাকা আপনি মিলাইতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ হাফেজ।